দেশের উত্তর জনপদের ৩.৫ কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ। এর মাধ্যমে খুলছে যোগাযোগের নতুন দুয়ার। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আপনি তো সকালে জানালেন যে উদ্বোধনের কি আয়োজন আছে, আর এছাড়া কোনো অতিথি আসা শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, অতিথিরা আসা শুরু করেছেন। আমরা দেখলাম যে কেবলই কিছু অতিথি আসছেন। তো অতিথি 10টায় যেহেতু অনুষ্ঠান শুরু হবে, সেই কারণে অতিথিরা পর্যায়ক্রমে তারা শুরু করেছেন। বিশেষ করে জাপানি অতিথি যারা রয়েছেন এবং যারা তারা কিন্তু যে সভাস্থল সেখানে তারা উপস্থিত হচ্ছেন। আর সুনন্দা, আমি একটি বিষয় আপনাকে দেখিয়ে রাখি, যদি এই যে ট্রেনটি, সেই ট্রেনটি হচ্ছে উদ্বোধনী একটি ট্রেন। এটি তুলনামূলকভাবে নতুন, ইঞ্জিন নতুন, ট্রেন নতুন। আমি বাংলাদেশের যে ট্রেনগুলো যাবে, আমরা যে সারা দিনভর বা এই অনুষ্ঠান স্থল ঘুরে যে বিষয়টি দেখতে পেয়েছি, যে অনুষ্ঠানের যে চাকচিক্য যেটি আমরা বলি, সেই চাকচিক্য শুধুমাত্র আমরা এই ট্রেনটিকে ঘিরেই পেয়েছি। এই ট্রেনটিকেই সুন্দর করে সাজানো হয়েছে। নতুন একটি ট্রেন দিয়ে এই কার্যক্রমটি, যে আনুষ্ঠানিকতা, রেল সেতুর আনুষ্ঠানিকতা, সেটি করা হয়েছে। এর আগে যেমনটা পরীক্ষামূলকভাবে চালিয়েছিল, সেটি যে নিয়ম রক্ষার যে কাজগুলি করতে হয় এবং ট্রেনের মধ্যে কোনো ত্রুটি, সেটির পরে যে একেবারে তুলনামূলক, বাংলাদেশের তুলনামূলক নতুন ইঞ্জিন এবং নতুন কোচ দিয়ে এই ট্রেনটি উদ্বোধন করা হবে। 11টার দিকে এই ট্রেনটি একবার পশ্চিম প্রান্তে যাবেন, আবার 12টার দিকে ব্যাক করবে যে অতিথিদের নিয়ে এই ট্রেনটি। এরপরেই আনুষ্ঠানিক যে যাত্রা, সেই ট্রেনের যাত্রা শুরু হবে। এবং আপনি জানেন যে এটি যে বাংলাদেশের একেবারেই অত্যাধুনিক একটি প্রযুক্তি, এবং জাপান এটিকে সরাসরি তত্ত্বাবধান করেছেন। দেশি বিদেশি যারা প্রযুক্তিবিদ ছিলেন, তারা এর মধ্যে শ্রম দিয়েছেন, এবং যার ফলে নিখুঁত একটি যে রেল সেতু, যেটি আমরা বলি আধুনিক এবং অত্যাধুনিক নিখুঁত একটি রেল সেতু বাংলাদেশ উপহার পেয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সোহেল, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে খালিদ হৃদয়। খালিদ, জানাবেন, আমি জানছিলাম যে টাঙ্গাইল থেকে যাবে সিরাজগঞ্জ পর্যন্ত, সিরাজগঞ্জে কি আয়োজন আছে? আসলে আজকে এই যে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু যে বহুল কাঙ্ক্ষিত যে যমুনা রেল সেতু, সেই রেল সেতুটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। তো এই রেল সেতু উদ্বোধনের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের মানুষের যে এই দীর্ঘদিনের আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে। তো যদি আনুষ্ঠানিকতার বিষয়ে আসি, এই রেল সেতু, যমুনা রেল সেতু যেটি রয়েছে, এইটির মূল আনুষ্ঠানিকতা কিন্তু আমার সহকর্মী সোহেল তালুকদার যেমনটা বলছিলেন, মূলত যমুনা সেতু পশ্চিম প্রান্তে কিন্তু মূল আনুষ্ঠানিকতা। সেখানে আনুষ্ঠানিকতার যে আয়োজনগুলো রয়েছে, আলোচনা অনুষ্ঠান রয়েছে, যারা কর্মকর্তা কাজ করেছেন তাদের কিছু বক্তব্য রয়েছে। তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের যে রেল সচিব, তিনি কিন্তু তার উদ্বোধনী বক্তব্য রাখবেন, ফাহিমুল ইসলাম। এবং তারপরেই কিন্তু 11:20 হচ্ছে আপনার যে উদ্বোধনী যে ট্রেন, বিশেষ যে ট্রেনটি, রেলটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু এই বঙ্গবন্ধু সেই ট্রেনটি কিন্তু যমুনা সেতুর যে পশ্চিম পার রয়েছে, সেই পশ্চিম প্রান্তে এই সায়দাবাদ স্টেশনে এসে পৌঁছাবে, এবং এখানে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করবে। তো এই সংবাদ সম্মেলনের পরে তারা কিন্তু আবার পূর্ব প্রান্তে ফিরে যাবে। তো এই রেল সেতু উদ্বোধনের মাধ্যমে কিন্তু যে এই পাশের মানুষ, উত্তরবঙ্গে যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে এই সায়দাবাদ স্টেশনের দিকে আসতে শুরু করছেন, এবং তাদের মধ্যে একটি আনন্দ, উৎসাহ আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি বলছেন, তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের যে যমুনা রেল সেতু রয়েছে, সেই রেল সেতুটি পূর্ণাঙ্গভাবে যে সুবিধাটা, সেটি কিন্তু পাওয়া যাবে যদি জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইনটি যদি ডাবল ট্র্যাকের করা হয়, তাহলে এই রেল সেতুর কিন্তু পূর্ণ সুবিধাটা কিন্তু তারা ভোগ করতে পারবে। তো সর্বোপরি খুবই আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষজন আসছে, এবং তারা অপেক্ষা করছে সেতুটি কখন উদ্বোধন হবে। তো এই ছিল যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সুনন্দা। খালিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।